টানটানা চলে এলাম আমি রাখি। আজ বানিয়েছি স্টাফ আলুর দম আর সাথে ছিল ফুলকো ফুলকো লুচি। দেখো তো কেমন হয়েছে আজকের ব্রেকফাস্টটা। তাহলে চলে যাই প্রসেসিংয়ে। এই যে আলুগুলোকে প্রথমে ছুলে নিয়েছি, এরপর বড় বড় আকার করে কেটে নেব। আর প্রত্যেকটি আলুকে কেটে নেওয়ার পর অবশ্যই ধুয়ে নেবে, তা নাহলে আলুটা কালো হয়ে যাবে। আলুর যে স্টার্চটা আছে সেই কারণে আলুটা কালো হয়ে যায়। আর এমন একটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে কুঁড়ে কুঁড়ে এর পেটের মধ্যে একটু জায়গা করে নিচ্ছি, গর্ত করে নিচ্ছি। এটা চামচের সাহায্যেও খুব ইজিলি করা যায়। আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েই করছি। ঠিক আছে, এরকম বড় বড় করে এরকম সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি, গর্ত করে নিয়েছি। আর আলুগুলোর সাথে সাথে ধুয়ে নিয়েছি। আর যেগুলো বের করেছি সেগুলো কিন্তু ফেলে দেবো না, সেই আলুগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেবো। আর ওইদিকে যে আলুগুলোকে গর্ত করে নিয়েছি স্টাফ করব, সেই আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে এটাকে ভাজতে দেবো, অর্ধেকটা কুক করে নেব। আর ওইদিকে যেগুলো কুঁড়ে কুঁড়ে বের করেছি যে আলুগুলোকে, সেগুলোকে একটু জলে বয়েল হতে দেব। জলে বয়েল হতে থাক, আর এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আর এর ভিতরে যে স্টাফিংটা বানাবো সেই স্টাফিংটা আমি রেডি করে নিই। চলো, দেখো বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো তুলেও নিয়েছি। আর ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেই আলুটাকে ছেঁকে নিয়ে জল ঝরিয়ে কিছুটা অংশ তুলে রেখে দিলাম। আর বাকিটা বেশি করে 200 মতো একটু ছানা দিয়েছি। আর এই যে মশলাটা দেখলে সেটা আমি জিরে ধনে এলাচ আর একটা দারচিনি আর গোটা কতক গোলমরিচের গুঁড়ো, সমস্ত কিছু শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ড্রাই রোস্ট করে সেটাকে দরদরেভাবে কুটে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে সেটাকে ভালো করে করে নেব, টাইট করে নেব, শক্ত করে নেব। যাতে এটা পাতলা পাতলা হয়ে আছে সেটাকে একটু শক্ত করে ঝরঝরে করে নেব। আর এটা মশলার জন্য দিয়েছি একটা টমেটো, দই, টক দই আর 4টে কাজু বাদাম। কাজু বাদামগুলো অবশ্যই ভেজে নেবে, তাহলে ভেজে নেবে কি ড্রাই রোস্ট করে নেবে। যে কোনো খাবারে ড্রাই রোস্ট করা বাদাম ইউজ করলে সেটার টেস্ট আরও বেশি ভালো হয়। আর এই যে ছানার পুরটা ঠান্ডা হতে দিয়েছিলাম, এবার আলুর পেটের মধ্যে ওটাকে ভরে নেব। এই দেখো কেমনভাবে ভরে নিচ্ছি, বুঝেই গেছো। প্রত্যেকটা এমনভাবে রেডি করে নেব। এই যে আলুর পুরগুলোকে এর মধ্যে ভরে নিচ্ছি, ভালোভাবে ভরে নেব। আর প্রত্যেকটা আলুকে এরমভাবে রেডি করে নেব। আর ওই দিকেতে যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সেই গ্রেভিটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ওটা কষাতে দিয়েছি। ঠিক আছে, আর দেখো আর যে অবশিষ্ট অংশ ছানাটা থাকবে সেই ছানাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো গ্রেভিটাও কেমন থকথকে হয়ে এসছে, গ্রেভিটা বাড়ানোর জন্য এটা যে অবশিষ্ট ছানাটা থাকবে সেটার মধ্যে দিয়ে দেব। আর যেগুলো বানিয়ে রেখেছি এই পর্যায়ে আমি ভেজেছি, কিন্তু না ভাজলেও হয়। এই যে সেটাকে উল্টো করে ভেজে নিয়েছি, তাহলে আর বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকে না। আর ওইদিকে গরম জল করে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা ওখানে অ্যাড করে দিলাম। আর দেখো ইজিলি উঠে যাচ্ছে, কিচ্ছু বেরিয়ে আসবে না, কোনো চাপ নেই। খেতেও খুব ভালো হয়, দেখতে তো অসাধারণ হয়। আর ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এবার অ্যাড করে দেব। এটা কিছুক্ষণ ফুটতে থাক। আর আলুটা তো অর্ধেক কুক হয়েই আছে, এরপরে আর একটু ভালো করে এই মশলাটা এর মধ্যে ভরে নেব। দেখো কিছু একটুও কিন্তু বেরিয়ে যায়নি, সমস্তটাই ঠিক আছে। এরপরে সার্ভ করে নিই। আর এর সাথে তো ভেজেছিলাম ফুলকো ফুলকো লুচি, সেটা তো তোমরা বুঝেই গেছো। ব্রেকফাস্ট একদম এরকম ব্রেকফাস্ট থাকলে তো আর কিছু লাগেই না। লুচি তো আমার বাড়ির সকল সদস্যদের খুব ভালো খায়, খুব পছন্দ করে। লুচিগুলো এই যে বেলে নিচ্ছি, আর কর্তামশাই ওইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে। এত তাড়াতাড়ি থাকে ছুটির দিনে যে কাজ করেও শেষ করতে পারি না। ওই লুচিগুলো কেমন বড় বড় হয়ে ফুলেছে, একদম টপকা টপকা লুচি। আটাটাকে মেখে নিয়েছিলাম লবণ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে, সমস্ত কিছু মেখে গোল গোল লেচি কেটে, লুচি তো তোমরা আমার থেকে ভালো জানবে। এই দেখো সার্ভ করে নিয়েছি, আর সাথে দিয়েছিলাম একটা লাড্ডু। কেমন হয়েছে আজকের ব্রেকফাস্টটা?